করে দিচ্ছিস বল? আরে বলিস কিরে কচু পোড়া, এত দামে বিক্রি করছিস কচু শাক, কেউ বসেনি বলে বেশি মুনাফা করছিস বল? 20 টাকা দিচ্ছি, দে এক আঁটি। না না মোড়ল মশাই, হবে না, 30 টাকা দিতেই হবে, না হলে হবে না। আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাজারে এসেছি, এইটুকু তো দিতেই হবে মোড়ল মশাই। আচ্ছা আচ্ছা দিয়ে দে, তাই দেবো। সুযোগের সদ্ব্যবহার করে নে, কি আর করা যাবে। না না, এটা সুযোগের সদ্ব্যবহার নয়, এটা পরিশ্রমের জন্য। সেসব জানা আছে, এনে তোর টাকা, আর ব্যাগে কচু শাক দিয়ে দে। আপনাকে তাজা ভালো কচু শাক দিয়েছি, একবার খেয়ে শুধু দেখুন, তারপর নাম করবেন। এত টাকা দাম দিলাম, ভালো না হলে হয়? মোড়ল মশাই আবার আসবেন কিন্তু। শাক খেয়ে যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আসবো, না হলে আর কোনোদিন আসবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, শাক ভালো না হলে টাকা ফেরত দিয়ে দেব। বাপ রে বাপ, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। মনে হয় এবছরে বন্যা নামবে। ছেলেটাও তো বাজারে গেছে, নিশ্চয়ই ভিজে যাবে। এত প্রবল বেগে বাতাস বইছে, তার সাথে মুষলধারে বৃষ্টি। আজকে খিচুড়ি রান্না করলে সব থেকে ভালো হবে। ছেলেটাও পছন্দ করে। এ রান্নাঘরে গিয়ে দেখি কি কি সবজি আছে। আরে, খিচুড়ি রান্নার সব সামগ্রী তো আছে দেখছি। তাহলে আর দেরি করে কি লাভ, খিচুড়ি বসিয়ে দিই। তবে এর সাথে কচু শাক হলে সব থেকে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে তো নেই, আর এই গ্রামে পাওয়াও যায় না তেমন। যা আছে তাই দিয়েই করি। ছেলেটা খেতে বড্ড ভালোবাসে। তেমন কিছু শাকসবজি না পড়লেও আজকের দিনে খিচুড়ি খেতে ভালোই লাগবে। তবে একটারই অভাব, কচু শাক। এটা হলে 16 কলা পূর্ণ হতো। যাই হোক, ছেলেটা তৃপ্তি করে খাবে, এটাই অনেক। চটপট রান্নাটা সেরে নি। দুলাল বাবু বাজার করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ মোড়ল মশাই, বাজার করতে যাচ্ছিলাম। আপনার হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাজার করা হয়ে গেছে। ওখানে রমেশ দিনে দুপুরে ডাকাতি করছে তো, এক আঁটি কচু শাকের দাম নিচ্ছে 30 টাকা। বাপ রে বাপ, এত দামে বিক্রি করছে? হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করছে। আরে আজকে তো হাটে কেউ বসেনি, শুধু আছে সায়ন সবজিওয়ালা আর রমেশ। যা ইচ্ছে তাই করছে রমেশ। করবে নাই বা কেন? আমাদের গ্রামে ও ছাড়া কেউ কচু উৎপাদন করতে পারে না। চেষ্টা করলেও তার লস হয়ে যায়, সেই ভয়ে কেউ চাষ করে না, একমাত্র রমেশই পারে। তাহলে মনে হয় কচু শাকের দাম আর কোনো দিনই কমবে না। রমেশ ওর ইচ্ছে মতো দামে বিক্রি করবে। আরে আমিও তো ভেবেছিলাম কচু শাক কিনবো, আপনি যা বলছেন তাহলে কিনবো না। শাহিনের থেকে কিছু শাকসবজি নিয়ে আসি, ওই দিয়েই হয়ে যাবে আজকে। তবে বললে হবে না, এই বর্ষার দিনে খিচুড়ি কচু শাক ভাজা আর বেগুনি, এই ব্যাপারটা একেবারে জমে ক্ষীর, এর তুল্য জিনিস হয় না। আর মোড়ল মশাই আপনি ঠিকই বলেছেন। আরে আচ্ছা আচ্ছা খাবার এই মেনুর সামনে ফেল, তবে বর্ষাকালে গিয়েই তো ভালো লাগে। হ্যাঁ, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়বে, তখন খেতে হবে গরম গরম খিচুড়ি আর কচু শাক ভাজা। এমনি সময় খেলে অতটা কিছু মনে হবে না। আচ্ছা মোড়ল মশাই, আমি এবার বাজারে যাই। অনেকক্ষণ থেকে তো গল্প করছি, বাজার করে গিয়ে আবার রান্না করতে হবে। একা থাকবার জ্বালা তো কম নয়। আচ্ছা আপনি যান, আমিও বাড়ির দিকে যাই। রমেশ দা, তোমার হয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, যতটা কচু শাক এনেছিলাম সব বিক্রি হয়ে গেছে, বেশ মোটা টাকা মুনাফা করেছি। সে আমার দেখা হয়ে গেছে। 10 টাকার শাক 30 টাকায় বিক্রি করছো, ভালোই তো পেয়েছো। সুযোগ